ওকে, তো আমরা এখন এটার স্পিডটা চেক করব। তো স্পিডটা চেক করার জন্য আমরা এখান থেকে যে কোনো একটা সাইটে চলে গেলে হলো। তো আমরা এখান থেকে ফার্স্ট.কম চলে আসতেছি এবং ফার্স্ট.কমে আসার পর দেখুন আমাদের এখানে স্পিডটা দেখাবে আমাদের। আমি অবশ্যই আপনাদের এখানে দেখাচ্ছি, স্পিডটা দেখতে পারতেছেন যে 28 MBps। দেখা যাক আরো কত এমবিপিএস আসে এখানে আমাদের স্পিডটা। তো এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে স্পিডটা দেখুন। আসসালামু আলাইকুম সকলকে, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমার ভিডিওর মেইন টপিকটা হচ্ছে, আমি ইতিমধ্যে এর আগে একটা ভিডিও তৈরি করছি নেভার ইনস্টল সফটওয়্যারটা নিয়ে, বা নেভার ইনস্টল একটা ওয়েব অ্যাপ্লিকেশন। তো আপনি এই ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কিভাবে একটা সফটওয়্যারকে ইনস্টল করা বাদে আপনি কিভাবে ইউজ করতে পারেন। সাপোজ আপনার একটা পিসি আছে, যে পিসিটা আপনার দ্রুত না, সেটা সম্পূর্ণ একটা স্লো পিসি, সেটার মাধ্যমে কিন্তু আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন সফটওয়্যার ওখানে পেয়ে যাবেন রেডিমেড, যে সফটওয়্যারগুলো আপনারা প্রতিনিয়ত ইউজ করেন এবং সেই ইউজ করা সফটওয়্যারটা আপনার পিসি বা কম্পিউটারটাকে হ্যাং করে দেয় বা স্লো করে দেয়। কিন্তু আপনি সেই ওয়েব অ্যাপ্লিকেশন বা নেভার ইনস্টল অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি খুব সহজেই সেই আপনার ব্রাউজিং স্পিডটা, যে আপনার ব্রাউজিং স্পিড যেটা আছে সেটা কিন্তু আপনি অপটিমাইজ করতে পারেন। অর্থাৎ আপনি আরডিপির সাথে তুলনা করতে পারেন। আরডিপিটা হচ্ছে রিমোট ডেস্কটপ কম্পিউটার। তো আপনি এই রিমোট ডেস্কটপ কম্পিউটার আপনি এটার সাথে তুলনা করতে পারেন, কারণ রিমোট ডেস্কটপ কম্পিউটারে আপনার কিন্তু ওখানে যে স্পিডটা চেক করে দেখায়, স্পিড এবং এই নেভার ইনস্টলের যে স্পিডটা সম্পূর্ণ কিন্তু একই স্পিড। তো আমি দেরি করব না, আমি সরাসরি ব্রাউজারে চলে আসবো। তো আমি এখান থেকে আমার যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারে আসার পর আমি এখান থেকে নেভার ইনস্টল লিখে সার্চ করব। ঠিক আছে, তো আপনারা এই নেভার ইনস্টলটা আপনারা অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আপনারা ডিসক্রিপশন বক্সটা চেক করুন, তাহলে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। নেভার ইনস্টল লিখে আপনারা সার্চ করবেন, তাহলে আপনারা সিম্পলি এটা আপনারা পেয়ে যাবেন। সিম্পলি আপনারা ওখান থেকে ওয়েবসাইটটাতে চলে আসতে পারেন। তো আমি এই ওয়েবসাইটটাতে আসার পর আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এটা ইনস্টল প্রসেস, বা এখানে কিভাবে ইনস্টল করবেন, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুপার চার্জ ইউর অ্যাপস, অর্থাৎ আপনার অ্যাপসের যে গতিটা সেটা কিন্তু 99% স্পিডটা অপটিমাইজ করবে সেই নেভার ইনস্টল এই অ্যাপ্লিকেশনটা। দেখুন এখানে লেখা আছে নেভার ইনস্টল সুপার চার্জ ইউর ফেভারিট অ্যাপস উইথ লাইটিং ফাস্ট ইন্টারনেট স্পিড অ্যান্ড পাওয়ারফুল কম্পিউটার। ওকে, তো আপনারা এখান থেকে আপনাদের যে ব্রাউজিং স্পিডটা, অনেক সুন্দর একটা ব্রাউজিং স্পিড পাবেন। আমি ইতিমধ্যে কিন্তু এর আগের ভিডিওটাতে কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি, তাছাড়াও কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওটাতে আরো বিস্তারিত আপনাদেরকে দেখাই দেবো। দেখতে পাচ্ছেন যে এখানে যে স্পিডটা, ঠিক আছে, ব্রাউজিং স্পিডটা সেটা কিন্তু এরা দেখায় দিছে, দেখতে পারতেছেন। আমিও আপনাদেরকে চেক করে দেখাই দিব, ঠিক আছে, যে আসলে আমার এই নেভার ইনস্টল সফটওয়্যারটার মাধ্যমে আমি যে ইউজ করব, বা আমি যে আপনাদেরকে রিকমেন্ড করতেছি, আসলে এটার স্পিডটা কিরকম এবং সাধারণ কম্পিউটারের যে ব্রাউজার স্পিডটা সেটা কিরকম। তো আমি সর্বপ্রথমে এখানে আমি সাইন আপে ক্লিক করব। এখানে দেখতে পারতেছেন যে সাইন আপ ফর ফ্রি, এখানে আমরা ক্লিক করে দিব। সিম্পলি খুবই সহজ একটা ভিডিও হতে যাচ্ছে আপনাদের জন্য। তো আপনারা অবশ্যই এটা মাস্ট ট্রাই করবেন, কারণ এটার মাধ্যমে আপনি আপনার ব্রাউজিং স্পিডটা সেটা কিন্তু আপনি অপটিমাইজ করতে পারবেন। এখানে দেখতে পারতেছেন যে এখানে কয়টা কান্ট্রিতে তারা সার্ভিস প্রদান করতেছে, বা ইউজার কয়টা কান্ট্রিতে আছে, কতজন মানুষ এখানে ইউজ করছে, বা কতক্ষণ ইউজ করছে, কত মিনিট অ্যাভারেজ টাইম ইউজ করছে, এবং টোটাল ইউজার এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল, তো আমি এখান থেকে আমার যে গুগল অ্যাকাউন্ট আছে বা জিমেল অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। তো আমি সিকিউরিটি পারপাসে এটা আমি একটু হাইড করব, কারণ এখানে আমার জিমেল এখানে দেখাতে পারে। ওকে, ফাইন। তো আমাদের কিন্তু অলরেডি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, এবং নেভার ইনস্টলের যে অ্যাডমিন প্যানেল সেটাতে কিন্তু আমরা ইতিমধ্যে রয়েছি। তো আমরা এখানে বাম পাশে আমরা লক্ষ্য করলে দেখবো যে আমাদের এখানে অনেকগুলো টুলস রয়েছে, যে টুলস গুলোর মাধ্যমে আমরা আমাদের যে সার্ভিসগুলো রয়েছে সেই সার্ভিসগুলো কিন্তু আমরা এখান থেকে উপভোগ করতে পারবো। তো আমরা এখান থেকে অল অ্যাপসে চলে আসতেছি। অল অ্যাপস এর মাধ্যমে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এখানে কিছু বিল্ট ইন কিছু অ্যাপস রয়েছে, যে অ্যাপস গুলো অর্থাৎ
সফটওয়্যারগুলো আপনারা ইউজ করতে পারবেন, যেমন ভিএস কোড অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোড, যেটার মাধ্যমে ডেভেলপাররা মূলত কোডিং করে। অ্যান্ড্রয়েড অ্যাপস আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন এবং এখান থেকে অনেকগুলো অ্যাপ্লিকেশন আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। সিম্পলি এখান থেকে আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে আপাতত গুগল ক্রোম আমরা এখান থেকে ইউজ করে দেখাবো, ঠিক আছে। তো আমি এখান থেকে লঞ্চ ইন ইন্ডিয়া এখানে আমরা ক্লিক করে আমরা আমাদের সার্ভারটা চেঞ্জ করে নিতে পারি, সিঙ্গাপুর, নর্থ আমেরিকা, ইউরোপ, ইন্ডিয়া। তো আমি এখান থেকে সিঙ্গাপুরের সার্ভারটা আমরা এখান থেকে ইউজ করবো, দিয়ে এখান থেকে লঞ্চে ক্লিক করে দিলাম। তো তারপর এখান থেকে দেখতে পারতেছেন যে আমাদের এখানে একটা পার্সেন্টেজ উঠতেছে এবং এই পার্সেন্টেজটা ফুল হয়ে গেলে আমাদের অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা আমরা কিন্তু ইউজ করতে পারবো সিম্পলি। ওকে, তো আমরা এখান থেকে ওপেন ইন ব্রাউজার, আমাদের ইতিমধ্যে কিন্তু ব্রাউজারটা রান হয়ে গেছে সিঙ্গাপুরে, ঠিক আছে। তো অনেক সময় দেখা গেছে যে সার্ভার প্রবলেম হয়, তো আপনারা সিম্পলি এটা এখান থেকে রিমুভ করতে পারবেন, ঠিক আছে। রিমুভ করে সার্ভারটা অবশ্যই আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আমি এখান থেকে ওপেন ইন ব্রাউজারে আমরা এখান থেকে ক্লিক করে দিচ্ছি সিম্পলি। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এটা কিন্তু আমাদের একটা এই নেভার ইনস্টল সফটওয়্যারটা কিন্তু একটা রেসপন্সিভ একটা ওয়েবসাইট। এটা আপনার যে বড় বড় যে ডিসপ্লে যেগুলো আছে সেই ডিসপ্লেগুলোতে কিন্তু এটা ওপেন হবে না। আপনার এটা আপনার লক্ষ্য করে নেবেন এবং ডিসপ্লে রেসপন্সিভটা এটা একটু ছোট করে দিবেন যদি আপনাদের মনিটরটা বড় হয়। তো আমি এখান থেকে দেখতে পারতেছেন যে আমাদের এটা ইতিমধ্যে কিন্তু অনেক সুন্দরভাবে এটা ওপেন হয়ে গেছে। তো আমাদের এখানে যে এরর গুলো শো করতেছে আমরা এগুলো কেটে দিব, এগুলো কোনো প্রয়োজন নেই, এগুলো অ্যালাউ করতে বলতেছে, যদিও এটা অ্যালাউ, ওকে আমরা এটা অ্যালাউ করে দিই। ওকে, তো আমাদের এখানে আমি একটু এটা একটু আমি আপনাদেরকে বলে দিই, এখানে সময় উঠতেছে এবং আমাদের এটা নিচে কিছু অপশন রয়েছে, এটা আমরা পজ করতে পারি অর্থাৎ ক্লোজ করে দিতে পারি। আমরা এখান থেকে কিবোর্ড আছে, সেটিং আছে, আমরা সেভের অপশন পেয়ে যাচ্ছি আর রেজুলেশনের অপশন পেয়ে যাচ্ছি। এটা বড় ছোট করার রেজুলেশন এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এটা ছোট করে রেজুলেশনটা আমরা ইউজ করতে পারি, নো প্রবলেম। আমরা এখান থেকে বড় করে দিই, ঠিক আছে। ফুল স্ক্রিন যেটা রয়েছে সেটা আমরা করে দিলাম ফুল স্ক্রিন। তো এখান থেকে আমরা এখান থেকে ব্রাউজিং স্পিডটা দেখবো যে আসলে এটার ব্রাউজিং স্পিডটা কিরকম। আমরা কিন্তু অলরেডি নেভার ইনস্টলের একটা সুবিধা আমরা ইউজ করব অর্থাৎ সার্ভিস আমরা ইউজ করব ফ্রিতে, ঠিক আছে। তো আমরা এখান থেকে স্পিডটা চেক করব। ওকে, তো আমরা এখন এটার স্পিডটা চেক করব। তো স্পিডটা চেক করার জন্য আমরা এখান থেকে যে কোনো একটা সাইটে চলে গেলে হলো। তো আমরা এখান থেকে ফার্স্ট.কম চলে আসতেছি এবং ফার্স্ট.কমে আসার পর দেখুন আমাদের এখানে স্পিডটা দেখাবে আমাদের। আমি অবশ্যই আপনাদের এখানে দেখাচ্ছি স্পিডটা, দেখতে পারতেছেন যে 28 এমবিবিএস। দেখা যাক আরো কত এমবিবিএস আসে এখানে আমাদের স্পিডটা। তো এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে স্পিডটা দেখুন, ওয়াও, এটা একদম অবিশ্বাস্যকর। এখানে একটা স্পিড দেখাচ্ছে, এখানে 430 এমবিবিএস দেখাচ্ছে এখানে, অর্থাৎ এটা আপনি আরডিপির সাথে তুলনা করতে পারেন, এটা অর্থাৎ রিমোট ডেস্কটপের সাথে তুলনা করতে পারেন আপনারা। আপনারা অনেকে আছেন যে আরডিপি কিনে ইউজ করেন, এখানে কিন্তু দেখতে পারতেছেন যে 430 এমবিবিএস পাইছে, ভাবা যায় একটা কথা। দেখুন আপনারা, তো আমি এখন এটা একটু ছোট করি, ঠিক আছে। আমরা আমাদের কম্পিউটারের যে মেইন যে ব্রাউজারটা রয়েছে সেটা আমি এখন দেখাই যে আসলে এটাতে স্পিডটা কিরকম। ফার্স্ট.কমে আমরা চলে আসতেছি এবং দেখুন আমাদের এখানে আমাদের মেইন যে ব্রাউজারটা রয়েছে সেই ব্রাউজারে আমাদের স্পিডটা কত দেয় সেটা আমি দেখবো। এখানে কিন্তু আমার সেম ইন্টারনেট কিন্তু আমি ইউজ করছি, ঠিক আছে। এখানে কিন্তু সেম ইন্টারনেট আমি ইউজ করছি। আমি দেখতে পারতেছেন যে রাত এবং দিনের পার্থক্যটা এখানে কিন্তু মাত্র 5.9 এমবিবিএস দেখাচ্ছে, অর্থাৎ 6 এমবিবিএস এর মতো দেখাচ্ছে। আর এখানে দেখুন আমাদের 430 এমবিবিএস দেখাচ্ছে। তাহলে আপনি কোন ব্রাউজারটা ইউজ করবেন এবং কোন ব্রাউজারটার মাধ্যমে আপনি ভালো একটা স্পিড পাবেন, অবশ্যই মাস্ট বি আপনি এই ব্রাউজার অর্থাৎ নেভার ইনস্টল যে ব্রাউজারটা রয়েছে সেই ব্রাউজারটার মাধ্যমে আপনি 100% স্পিড আপনি অপটিমাইজ করতে পারবেন, আপনার ব্রাউজিং এক্সপিরিয়েন্সটা এখানে ভালো পাবেন। এবং আমি এখান থেকে আপনার আইপিটা দেখাই দিই। আমি যেহেতু সিঙ্গাপুরের যে সার্ভারটা আছে সেই সার্ভারটা আমি ইউজ করতেছি, আমি এখান থেকে আপনাদের আইপিটা দেখাই, ঠিক আছে। হোয়াট ইজ মাই আইপি, আমি এখান থেকে আপনাদেরকে দেখাই দিই। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশের আইপি না, ঠিক আছে। আমি এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে চলে আসবো, যে কোনো নিচেরটাতে আসি। এই ওয়েবসাইটটাতে আসার পর এখান থেকে ওকে,
দেখা যাক আমাদের এই যে দেখুন যে আমাদের আইপি অর্থাৎ লোকেশন দেখুন সিঙ্গাপুর দেখাচ্ছে, আমাদের কিন্তু এটা বাংলাদেশের সার্ভার না, কারণ বাংলাদেশের সার্ভারের অবস্থা খুবই করুণ অবস্থা। ঠিক আছে, তো আমরা দেখতে পারতেছেন যে আমরা এখন অবস্থান করতেছি সিঙ্গাপুরে, যদিও আমি বাংলাদেশে রয়েছি। আমি কিন্তু সিঙ্গাপুর থেকে আমার আমার যে আরডিপিটা আছে সেটা কিন্তু আমি ইউজ করতেছি, অর্থাৎ রিমোট ডেস্কটপটা ইউজ করতেছি, কারণ এটা রিমোট ডেস্কটপের সাথে কিন্তু আমরা তুলনা করতে পারি। তো ইতিমধ্যে কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিছি যে আরডিপিটা আপনারা কিভাবে ইউজ করবেন। অনেকে আছে যে আসলে আরডিপি লাগবে, কেন ভাই আরডিপির প্রয়োজন নাই তো, এখানে আপনারা নেভার ইনস্টল সফটওয়্যারটা আপনারা ইউজ করতে পারেন। আমি বারবার সফটওয়্যার বলতেছি কেন, আমার এটা মিস্টেক হচ্ছে, আসলে এটা সফটওয়্যার না, এটা একটা ওয়েব বেস অ্যাপ্লিকেশন। এই ওয়েব বেস অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যার দুটার মধ্যে একটাই পার্থক্য, যে এটা আমাদের ওয়েবে ইউজ করতে হয় আর একটা আছে ইনস্টল করে ইউজ করতে হয়। তো আমাদের যদি দিনরাত 24 ঘন্টা যদি আমরা ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকি, তাহলে আমাদের এটাই ইউজ করা বেস্ট হবে, অর্থাৎ নেভার ইনস্টল অ্যাপ্লিকেশনটা ইউজ করা বেস্ট হবে, কারণ এটার মাধ্যমে আপনি 100% স্পিড অপটিমাইজ করতে পারবেন এবং আপনার ব্রাউজিং এক্সপিরিয়েন্সটা অনেক 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 হারে বেড়ে যাবে। এবং আপনার এখান থেকে আপনি স্পিড কিন্তু আমি ইতিমধ্যে আপনাদেরকে চেক করে দিচ্ছি যে দেখুন আমি কিন্তু এটা ফেক না, এটা কিন্তু 100% রিয়েল একটা ভিডিও, কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে আমি কোনো প্রকার ফেক ভিডিও মেক করি না। এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনারা এই ভিডিওটার মাধ্যমে যদি কিছু শিখতে পারেন, না শিখতে পারলে আমার ভিডিওতে কোনো প্রকার লাইক দেওয়ার দরকার নেই। যদি শিখতে পারেন এবং আমার এই ভিডিওটা দেখে যদি আপনি কিছু বুঝতে পারেন যে হ্যাঁ আমি এই জিনিসটা আমি শিখতে পাইছি এবং এটার মাধ্যমে আমি কিছু বুঝতে পারছি, তাহলে ভাই দয়া করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ নেক্সট নেক্সট থেকে আপনি আরো এরকম মজার মজার ভিডিও পাবেন এবং আপনি নিজের স্কিলটা কিভাবে ডেভেলপ করতে হয় আপনি কিন্তু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আপনার যদি কোনো প্রকার মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে।